এবার বাংলাদেশে অনেকদিন পর আসলাম, সেই দিকে উন্নত হচ্ছে। তে তুমি কি মিন্টু ভাই হয়ে কাজ করো? আরে না, তার মানে? মানে টানে কিছু নাই, তোমাকে মিন্টু ভাইয়ের কাছে পৌঁছে দেবো, এটা আমার দায়িত্ব। তে মাল কোনটি? মাল তো চুলের মধ্যে করে নিয়ে যাচ্ছি, এটা তো আমার আলগা চুল। এ মানে বাসার দিকে যা। আচ্ছা ওস্তাদ। কোন বাসায় যাবা? এই মেয়ে চুপ থাকো তো, তোমাকে জাগা মতো নিয়ে যাচ্ছি। আমি আজাদ, সদরঘাটের কিং। আমার অনুমতি ছাড়া এই জায়গায় কেউ ব্যবসা করতে পারবি না। বস, মিন্টুর লোকজন তো সেই চালাচ্ছে, আমরা কি অ্যাকশনে যাবো? এক কথা বারবার কল লাগে কিসের জন্য নেবে? আমার পথে যাই কাটা হবি, তাক সাথে সাথে উড়ে দিব। শালার ব্যাটার এইবার কাজ চালান তো খেয়া দিছি। এই চালান খাওয়ার পরেই তো ওর মাথা ঘুরে গেছে। বস, পুলিশের টিকটিকির আনাগোনা পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে আস্তানা পরিবর্তন করা লাগবে। ওসির সাথে দফারফা হয়ে গেছে, ভয়ের কিছু নাই। তোরা খালি একটু সাবধানে থাকিস, কারণ যে কোনো সময় মিন্টু গ্যাং হামলা করতে পারে। আসসালামু আলাইকুম আজাদ ভাই। এ জিল্লু, তাহলে ঠিকঠাক মতো কাম টাম করিস। রাখলাম তাহলে। ভাই কি আমাকে চিনবার পারেনি নাকি? কিরে রমজান না তুই? মেলা দিন পর আমার রাস্তা নাই, কি খবর রে? এই তো ভাই আছি ভালোই, এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আমার মতো হারামজাদার সাথে কেউ এমনি এমনি দেখা করে? কি জন্য আছো তাই ক। আসলে ভাই হাতে কোনো কাজ কাম নাই তো বেকার বসে আছি। আব্বাস ভাই মরে যাওয়ার পর থেকে পুলিশ আমাকে বিভিন্নভাবে হয়রানি করিচ্ছে। তারপর দুবাই যায় কিছুদিন থেকে আসলাম, কিন্তু বাইরে তো মন টেকে না। তুই তো মেলা দিন আব্বাসের সাথে কাজ করছু। আন্ডারওয়ার্ল্ডে যদি একজনের সাথেই থাকিস তাহলে লাইফটা এলোমেলো হয়ে যায়। এই জগতে জীবনের কোনো গ্যারান্টি নাই, এই আসি এই নাই। এটাই তো ভুল করছি ভাই, কিন্তু আমরা তো একই ফরামেরই লোক। আব্বাস ভাই নাই তো কি হচ্ছে, আজাদ ভাই তো আছে। আব্বাস যদি আমার সাথে যোগাযোগ রাখতো তাহলে পুলিশের এই ক্রস ফায়ারের নাটক করতে দিতাম না। আমার দৃঢ় বিশ্বাস আব্বাস এক গুরু নয় শামসু, এই দুজনের মধ্যেই যে কোনো একজন কট করছে। যে চলে গেছে তার চিন্তা করে লাভ নাই ভাই, আন্ডারওয়ার্ল্ডে এগুলো ঘটনা অহরহ ঘটে। ভাই দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন ভালো না, নেতারা এখন আন্ডারওয়ার্ল্ডের সহযোগিতা নিচ্ছে। হরে, এখন তো আমার হাতে মেলা কাজ, সকাল সন্ধ্যা কাজ করে শেষ করতে পারছি না। তুই যেহেতু বেকারই বসে আসু, তাহলে আমার হয়ে কাজ কর। এতে আমার কোনো আপত্তি নাই ভাই, তবে আমাকে একটু অ্যাকশনধারী কাজ দিয়েন। সমস্যা নাই, তুই কি ধরনের মাফিয়া সেটা ভালো করেই জানি। তে খাওয়া দাওয়া করছো? না করিনি। তাহলে চলে আগে খাওয়া দাওয়া করে নি, তারপর কাজগুলো তোকে বুঝে দেবনি। আচ্ছা চলেন। ওস্তাদ, সব ডায়মন্ড তো খুলে নিছি। কি ব্যাপার শামসু, আমাকে না মিন্টু ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার কথা? একটু না ঝামেলা আছে, কিছুক্ষণ অপেক্ষা করো, মিন্টু ভাই এর থেকে তোমাকে নিয়ে যাবি নি। এ মানে মাইকেল এক বিশ্রামের ব্যবস্থা করে দে। না না, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। তোমার সাথে যেইভাবে ডিল হচ্ছে সেইভাবে কাজটা করো। তোমার আস্তানায় নিয়ে আসে ডায়মন্ডগুলো খুলে নিলা, এটা তো বুঝে দিতে হবে আমাকে। এই মিয়া চিল্লাচ্ছেন কি জন্য? ওস্তাদ কোসে মানে আপনার এই জায়গায় থাকতে হবে, কোনো কথা হবে না। নিরাপত্তার চাদরে আপনাকে জায়গা মতো পৌঁছে দেবো, তাড়াহুড়া করলেই তো যেতে পারবেন না। 100 কোটি টাকার জিনিস, বুঝতেছো ভাই আমি কত চাপে আছি। করিস বে 2 নম্বরই ব্যবসা, চাপ তো লয় লিখবি। খালি 100 কোটি টাকায় দিকিচ্ছু, তুই এই চালান পার করতে পারলে কত টাকা পাবো? আন্ডারওয়ার্ল্ডের প্রত্যেক জনই স্বার্থ লে কাজ করে, এখানে তোরও স্বার্থ আছে, মিন্টুরও আছে, আমারও আছে। তাই বেশি কথা না কয়ে যা করছি তাই করে। এই মানিক, আমাকে একটু রুমে নিয়ে যাও, ফ্রেশ হবো। কিরে শামসু, আসতে এত সময় লাগিচ্ছে কিসে? কুটি আসো? এই তো ওস্তাদ একটু আগে বাসায় আসলাম। মানে তুই কি মাইকেল নিয়ে তোর বাসাত গেছো? আমার বাসাতে আসছি, লাল বাসার সকল তত্ত্ব না দেওয়া পর্যন্ত আপনার মাল আর ছাড়বো না। পাগল টাগল নাকি? এমনিতে আমি ডিবির হট লিস্টে আছি, তোর বাসাত যাবে আর ধরে যদি কট খায়। সকল তথ্যই তো আমি রেডি করেই রাখছি, আর তুই আমার সাথে এখন রাজনীতি করিচ্ছু গা? আসা যাওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি, চলে আসেন। আর এটি রাজনীতির কিছু নেই, আপনার ডায়মন্ডের উপর আমার কোনো লোভ নাই। ঠিক আছে, আমি আসতেছি। আবার বসে থাকলেন কে? শুয়ে পড়েন, রেস্ট নেবেন বলে। ঘুম ধরে না, মাথার মধ্যে টেনশন, শুলেই খালি উল্টাপাল্টা চিন্তা আসে।
আপনি এখন সবচাইতে নিরাপদ জায়গাতে আছেন, রিল্যাক্সে রেস্ট করতে পারেন। আর হাতে গায়ে তো সেই ট্যাটু লাগাছেন, দেখে তো মনেই হয় না বাংলাদেশি। আমরা ইন্টারন্যাশনাল কাজ করি তো, এই দেশ থেকে ওই দেশ, তাই জন্য একটু ভ্যাস ধরে থাকা লাগে, কেউ যাতে দেখে বুঝতে না পারে যে আমি বাঙালি। এই কাজটা শেষ করে থাইল্যান্ডে যাব, ওখান থেকে আবার দুবাই যেতে হবে, কি একটা ভেবাচাকার মধ্যে বললাম না। এইসব ব্যক্তিগত রেশারেশির মধ্যে তো আমরা কাজ করি না, মাল দিব, পেমেন্ট নিব, চলে যাব। আরে ভাই এত চাপ নিচ্ছেন কে? মিন্টু ভাই আসলেই তো একটা ফয়সালা হয়ে যাবে। কালকে আমার অ্যাডভান্স টিকিট কাটা আছে, আজকে যদি ফয়সালা না হয় তাহলে কালকের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যাবে। সমস্যা নাই, যদি ফয়সালা না হয় আপনার টিকিটের শিডিউল চেঞ্জ করে দিমুনি। আরে ভাই তুমি দেখি কথাই বোঝো না, আমার কাজের বুকিং দেওয়া আছে, ঠিক সময় থাইল্যান্ড থেকে দুবাই যেতে হবে। বললে বুকিং টুকিং এর হিসাব পরে, ওস্তাদ যা করছে তাই, শুয়ে দেখবেন না বসে থাকবেন সেটা আপনার বিষয়, থাকেন চলে গেলাম। কোনো সমস্যা হলে এখানে টেলিফোন আছে, ফোন দিবেন, লোক চলে আসবে। এ অসীমে, এনার উপর নজর রাখিস। কেরে বাচ্চা, এখন শরীরের কি অবস্থা? অবস্থা তো ভালো না ভাই, ডাক্তার তো বলে দিয়েছে ড্রেসিং ঢাকার থেকে করা লাগবি। শরীর পুড়ে ভেতরে একবারে ঘাম হয়ে গেছে। ককটেলের আগুন তো এই জন্য ধক বেশি। তুই তাহলে ঢাকার থেকে ড্রেসিং গুলা কর, তাহলে তাড়াতাড়ি সুস্থ হবনি। ঢাকার যে নিয়ে যাবো ভাই, কাছে তো কোনো টাকা পয়সাই নাই। খারাই টাকা পয়সা কি হয়ে গেল, সুদ খায় তো কম টাকা জোগাওনি। সুদের ব্যবসা বাদ দিছি, মানুষের কাছে কিছু টাকা আছে ওলেই তুলেছি। বাজারে যে শাড়ির দোকান আছে ওটি সব টাকা ইনভেস্ট করবো। বাচ্চুর এত বড় ক্ষতি হয়ে গেল, তাও একটা লোক দেখতে আসলো না। কে শফিকার তো তার না আসার কথা, ওরা আসেনি? দলীয় নেতাকর্মী কেউ আসেনি, এনাদের আর্থিক সহযোগিতা করবি কেউ করলো না। আপনার কাছে গেছিলাম কাজের জন্য, 8টা নেলে গেলেন মারামারি। আমি একটা নিরীহ মানুষ, কি ক্ষতিটাই না হলো। 2 সপ্তাহ হলে বসে আছি, কামাই কাজ নাই, দোকানটাও বন্ধ, সংসারটা কিভাবে চলে? শোন, সরকারি অনুদান আসতে তো একটু সময় লাগবে, তুই আপাতত ঢাকার যা, ওটি যে খরচাপাতি হয় আমরা বহন করবো নি। এটি থেকে যাওয়া আসি তো সমস্যা, ওটি থাকতে পেলে ভালো হলেনি। আচ্ছা, থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেবনি, আমার ভাগ্নির বাসা আছে, 2-4টা রুম ফাঁকাই থাকে। আর এটা নিয়ে এত দুঃখ করিস না, ভাগ্যে যেটা আসিল সেটাই ঘটে গেছে। তোর চিকিৎসার যাবতীয় দায়িত্ব তো আমরাই নিচ্ছি, চিন্তা কি? আপনাদের সহযোগিতায় এখনো টিকে আছি, কিন্তু তোতা পার্টি সেক্রেটারি হয়েও একবারও আসলো না। বাদ দে, সবার মন মানসিকতা এক হয় না। কালকে গাড়ি টাড়ি ঠিক করে খরচপাতি যা লাগে দিয়ে দেবনি, তারপর তো যোগাযোগ হবেই নি। আচ্ছা ঠিক আছে। তাহলে মাস্টার চলো, ওঠা হোক নাকি? খালি মুখে যায়েন না, চা নাস্তা রেডি করছি, খায়ে যান। না না, এখন কিছু খাবো না, আমাদের আবার পার্টি অফিস যাওয়া লাগবে। তে বাচ্চু থাক, তাহলে গেলাম। আচ্ছা ভাই যান। দেখছো মাস্টার, শফিকার তোতা কত বড় মিথ্যাবাদী। শালারা কয় 2-3 বার গেছি বাচ্চুক দেখার জন্যে। দলীয় কার্যক্রম তো কিছুই করিচ্ছে না, এরা আরো দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করিচ্ছে। দেখলেন না কিভাবে দৌড়াদৌড়ি করে ছেলে পেলে নিয়ে শাক পালা গেলাম, যায় দেখি মাঠ ফাঁকা। তোতায় 1 নম্বরের সিটার, শালার কথাবার্তার কিছুই ঠিক নাই। আজকে খালি পার্টি অফিসে আসুক, দেখো কি ঝাড়াটাই ঝাড়ি। আজকে পার্টি অফিসে সবাক বলে দেবো, কাল থেকে সকাল বিকাল প্রোগ্রাম। বিরোধী দলের আন্দোলন যতদিন চলবে আমাদের এই প্রোগ্রাম বহাল থাকবে। একদম সঠিক সিদ্ধান্ত নিছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই দাঁড়িয়ে আছো কে? বসে। আচ্ছা বসতিছে। শামসুর মুখে সবই তো শুনলাম, তে কোনো খোঁজ খবর দিচ্ছ না কেসব? সেই জন্য তো একটু সময় লাগবে, আন্ডারওয়ার্ল্ডের কাজ তুই বুঝিস না। দিন দিন কেমন পর হয়ে যাচ্ছ, কোনো খোঁজ খবরই তো নিস না। ব্যবসা বাণিজ্য লিয়ে না ব্যস্ত আছি, ফোন যে তোমার সেই সময়টাই হয় না। আমার ব্যবসা বাণিজ্য গুরুই দেখতেছে তো ওস্তাদ, আমি তো দায়িত্ব ঠিক মতোই পালন করছি, এখন তো আপনার পালা। তুই কথা দিয়ে কথা রাখিস না। মাইকেলে তোর বাসাত নিয়ে যাচ্ছ কিসের জন্য? আমার বাসাতে তো সরাসরি যাওয়ার কথা ছিল। লাল বাদশার প্রশাসনের যে তথ্য দেওয়ার কথা ছিল ওটা বলে গিয়ে যান। আপনার জিনিসপাতি আর মাইকেল ওই রকমই আছে, আমরা হাত দিয়েও ছুইনি। তে মাইকেল কুটি অক্ত দেখিচ্ছি না। টানা জার্নি করছে না, ওই একটু রেস্ট নিচ্ছে। শোন দোস্ত, শামসু তো চ্যাংরা মানুষ, মাথা গরম, সেই জন্য হুটহাট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলায়। এত পেঁয়াজ না পারে, তোর কাছে জিল্লা তত্ত্ব আছে, দিলেই তো হয়।
3 দিন পর লাল বাদশার একটা লোক আসবি স্নাইপার নেওয়ার জন্য, ওই বলতে পারবি লাল বাদশা কই আছে। আমি মালটাল সব রেডি করে রাখছি, তারপরে কি আপডেট পাই শামসুক জানামুনি। না না, কথা তো এটা ছিল না। বিনিময় যেহেতু আপনি শুরু করছেন, ক্লিয়ার না করলে তো সমস্যা। এত কিছু বুঝি না, লাল বাদশার প্রশাসনের তত্ত্ব দিয়ে এখানে নিয়ে যান। আমি সত্যিই করছি শামসু, 3 দিন পর উই আসলেই তথ্য পামো। তুই মনে কর লাল বাদশাক পেয়ে গেছু। আর গোয়েন্দা প্রধান বাদল, যুগ্ম কমিশনার বিপ্লব, টিজিএফআই এর সহকারী প্রধান সরকার পতনের সাথে যুক্ত, এটা 100% সত্য। আপনি এত সব কেমনে জানলেন যে এরাই যুক্ত আছে? কেমনে জানি সেটা বড় কথা না, তবে নিউজটা সত্য। আচ্ছা, দেশে বললে বড় একটা অস্ত্রের চালান ঢুকতেছে, এটা কি সত্য? হ্যাঁ ঢুকতিছে তো, এটা গাবতলির মাসুদার সদরঘাটের আজাদ ইন্ডিয়া থেকে নিয়ে এসেছে। আর সব অস্ত্র কিনতিছে রাজনৈতিক নেতারা। তাহলে তো দেখতেছি গৃহযুদ্ধের পায়তারা চলিচ্ছে। এই চালান ঢুকলে দেশের অবস্থা তো খারাপ হয়ে যাবে। এমনিতেই দেশের অবস্থা খারাপ, তার মধ্যে নেতারা কারো কথাই মানতিছে না, যার মনে তাই। দেশলে চিন্তা করা লাগবে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে না। এখন আপনি লাল বাদশার আপডেট দেন। কইলে তো জানি না, তুই 3 দিন পর ওটার নিউজ পাবো। 3 দিন পর যে নিউজ দিবেন তার কি গ্যারান্টি আছে? এই লাইনে কমিটমেন্টই সবচাইতে বড়, বিশ্বাস রাখতে পারিস। সমস্যা নাই, বিশ্বাস করলাম। 3 দিন পর আপডেট দিয়ে ডায়মন্ড আর মাইকেলে গিয়ে দেন। দেখ তো দোস্ত, শামসু এগুলো কি উল্টা পাল্টা কথা কয়, পার্টির সাথে কথা দুই হয়ে যাবেন না। পার্টি কবুজের শিপমেন্টের কারণে 3 দিন ভাড়ে গেছে, এলে কামে 2-3 দিন লেট হয়ই। লাল বাদশার তত্ত্বটা খুব দরকার। তোর জিনিসপাতি সুরক্ষিত থাকবি, সেই দায়িত্ব আমি নিলাম। অনেক ভেজালের মধ্যে ফাইলা দিলু রে। কোনো ভেজাল নাই, 3 দিনে কিছুই হবে না। এ মানে কোস্তাদের আস্তানা পর্যন্ত রাখায়। ঠিক আছে, নিয়ে যাচ্ছি। বস আসেন। শামসু ওস্তাদ ওস্তাদ ঠিকই করিস, কিন্তু নিজের বেলাত খুব টাইট। দোস্ত থাক, তাহলে পরে আবার দেখা হবে নে। আচ্ছা যা। ঢের শালা, তুই একটা লোক হলু, কালকে ভুয়া নিউজ দিয়ে লিয়ে গেলু কে? প্রায় 2 ঘন্টা বসে থাকে, এখনো লোকজন নাই। আমার কি দোষ? আন্দার নাম্বার থেকে ফোন দিয়ে করছে, বিরোধীদের লোকজন থানায় অ্যাটাক দিয়ে আলমগীর ছেড়ে নিবি। এখন দেশের যে পরিস্থিতি, বিশ্বাস করাটাই স্বাভাবিক। সুদন তো তোর খাওয়া লাগে না, মাস্টার সেই আগে আছে, সকাল থেকে অনেকবার ফোন দিছে, রিসিভ করি নাই। তুই একটা ভাইটাল পোস্টে থেকে এরকম ভুয়া নিউজ দেবু, এটা তো কেউ আশা করে নাই। বাদ দেন তো, ওটা একটা মিস্টেক। আমি নিজেও জানি না ওটা ভুয়ো নিউজ। তো চোখের ব্যাপারে কি করলেন? এরকম চশমা পরে কি সবসময় থাকা যায়? হ্যাঁ করা দেবে, 2.5 লাখ টাকা লাগবি। তুই যদি করিস তাহলে ঢাকাচ্ছ। ভাইরা এখনো ঢাকাতে আছে, 15-20 দিন থাকবি। কে তো ভাই ঢাকা যাবে চাচ্ছেন? যেবার চাচ্ছি, একবারে পরে অরিজিনাল চোখ লেগে দিবি, বোঝাই যাবে না। ইনকা করে থাকা যায়? চশমা খুললে চোখ দেখে ভয়ই করবো, একবারে সাদা হয়ে গেছে। তে খরচা পাতে কিরম আসবে? বিদেশ করলে অনেক টাকা লাগলো নি, আমার ভাইরা তো ওই 1,00,000 টাকার মতো খরচ হবি। কি কন? একটু আগেই করলেন 2.5 লাখ টাকা, খারাই 50,000 টাকা বেড়ে গেল। আনুষঙ্গিক আরো খরচ আছে না, যাওয়া আসা, ওষুধপাতি, খাওয়া দাওয়া। চোখের দাম 2,20,000, অপারেশন 30, আর আনুষঙ্গিক খরচ 50,000 টাকা। কথা ক্লিয়ার? না না, এত টাকা খরচ করার দরকার নাই, সব তো ঠিকঠাক চলিচ্ছে। সেটা তোর করে ব্যক্তিগত ব্যাপার, লাগালে লাগা, না লাগালে না লাগা। তবে পরবর্তীতে অপারেশন করলে 5-এর উপর লাগবি। আমার ভাড়া দেখে 2 লাখ টাকা ডিসকাউন্ট পাচ্ছু। না না চাচা, আপনি কথা কন। কয়েকদিন ধরে চোখ দিয়ে খুব পানি আসছে। টাকা পয়সাতে কি করবো যদি শরীরই সুস্থ না থাকে? এলি সবকিছু মূলেই সামসু, হিসাবে জরিমানা মারি দেওয়া লাগে। কি একটু ভালো চোখ, জলজন্ত মানুষের চোখ কানা করে দিছে। তুই কুটি যাবো যা তো, সে এসে থেকে খালি খোঁচা মারা কথা করছু। উচিত কথা কছি তো, আর লাগছে। আপনি ওই 3 জনের টিবল লিস্টে দেন তো, জমা দিয়ে আজকের মধ্যে মাল পৌঁছে দেওয়া লাগবে। কে তোর মেসেঞ্জারে রিসিভ দিছি তো, দেখিস নাই? তলে তলে এগুলো বিতরণ করিস, আমাকে তো একবারও কোস না। তোকে মেম্বার করার পিছনে আমার অবদান নাই? কত মানুষ ধরে এডলিবি ওডলিবি, আমি মনে করি এগুলো ম্যান আসি নাই। আর তো তা চরিত্রটা পাল্টা তো, সবসময় খালি নিজের স্বার্থ দেখিস। 2 দিন হলে ভাগ পাচ্ছে, আগে তো কিছুই পায় নাই। এবার কিছু আসলে সবিক সাদাক দিস। একটা টিবলের জন্য কত কড়া কথা শোনালো। আচ্ছা দিমুনি, আমি তাহলে গেলাম। তে চাচা চলেন তাহলে, আমরা উঠি, পার্টি অফিস বিলে যাওয়া লাগবে। আচ্ছা চলেক। এখন যে সকল বন্দী ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের সকলেরই জামিন। মোহাম্মদ আবুল কালাম, পিতা আজিমউদ্দিন, টাঙ্গাইল। মোহাম্মদ হাজি সিদ্দিক, পিতা জসিম সিদ্দিক, পুরান ঢাকা। মোহাম্মদ ইরফান সিদ্দিক, পিতা হাজি সিদ্দিক, পুরান ঢাকা।
আপনাদের সকলেরই জামিন, ক্র্যাশ কার্ড এবং সকল জিনিসপত্র নিয়ে মেইন গেটে চলে আসুন। আব্বা আমাকে নাম ডাকছে, জামিন হয়ে গেছে। আপনি বসেন, আমি কেস কার্ড আর সব জিনিসপত্র নিয়ে আসিচ্ছি। আচ্ছা যাও নিয়ে আসো। ও কি যে আনন্দ লাগিচ্ছে গো, একটু পরেই জেলের থেকে বেরোমো। কি হলো ইনকে ঝিম্পার ইচ্ছ কে? বেশি সমস্যা হলে গুদাম ঘরে যে ঘুমাও। না না ঘুমান লাগবি না, তে আর কত গাড়ি যাবি রে? আজকে তো গাড়ির সেই চাপ, আরো 20 গাড়ি যাবি। কোষ কি রে, তাহলে তো রাতে 3টা বাজে যাবে। মিজেন কুটি রে, ও কিংবা দেখিচ্ছি না, ভূতের মধ্যে বাড়ায় আবার কুটি ম্যান চলে যায়। দেখো গা কুটিম্যান ডলাডলি খাচ্ছে, ওর কি কাজের প্রতি মন আছে? তাহলে ঠিকঠাক মতো কাজ করো, যার সময় 500 টাকা নিয়ে যাওনি। আচ্ছা ঠিক আছে, বেকুত বলে তেল নাই, ওই তেল নিয়ে আসা লাগবে। গুদাম ঘরে আছে 20 লিটারের যে পট, ওটা নিয়ে আসো। ঠিক আছে আনিচ্ছি। কে রে, এত রাত হলো বাড়িতে আসতে কি করলো? পয়েন্টে আসিলাম, ওর থেকে টুক করে আসতে দেরি হয়ে গেছে। তুই বলে ঠিক মতো পয়েন্টে যাস না, গতকালই গোল্লা অভিযোগ দিল। কয়টা গাড়ি যাচ্ছে না যাচ্ছে কোনো হিসাব ঠিকঠাক মতো রাখিস না, খালি যাস টেকাটা লিস আর চলে আসিস। মনে না ভাই, ওগুলা আমি তো লিখবার পারি না, এই জন্য আমি হিসাবের মধ্যে নাই। এলাকার মধ্যে তো রমরমা মাদকের ব্যবসা চলিচ্ছে, মোস্তাদ আবার নতুন করে মাদকের ব্যবসা চালু করছে। আপনি চিকনে একটা তথ্য দিই, এগুলা লিড দিচ্ছে ডন, ওই শালাও খায়। ওই গাঞ্জা ছাড়ার কি কি বেচে? শুনলাম বাবাও বলে বেচে। না না, ওই বাবা বেচে না, বাবা বেচে হচ্ছে দেলোয়ার। এলাকার যুব সমাজে একবারে নষ্ট করে ফেল দিচ্ছে। আপনি যেহেতু জনগণের প্রতিনিধি, এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন। এ কাছে আয়, চিকুন একটু বুদ্ধি কই। এই প্ল্যানে কাজ করলে অক্ত ধরতে সময় লাগবে না ভাই। কালকেই কাজ হবে, আমি সব ঠিকঠাক করে রাখবো নি, যা এখন ফ্রেশ হয়ে এলে। আচ্ছা ঠিক আছে।